হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা রসমালাই। সম্পূর্ণ নতুন একটা রেসিপি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায়, আর বানাতে কিন্তু খুব একটা ঝামেলা মনে হয় না। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি আর একটা বাটির মাপ করে নিয়েছি। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবু নিয়েও এটাকে করতে পারেন। এখন সাবুটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুদানাটাকে ধুয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি দুবার জল বদলে সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে 1 ঘন্টা সাবুদানাটাকে ভিজতে দেব। তো 1 ঘন্টা পর দেখুন সবটাই জল শুষে নিয়েছে, সাবুদানা অনেকটাই বড় হয়ে গেছে। সব সাবুদানা কিন্তু সমানভাবে ভেজে না, কোনোটা বেশি সময় নেয় আবার কোনোটা আবার কম সময় নেয়। তবে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। আর দেখুন সাবুগুলো সব ভালোভাবেই কিন্তু ভিজে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। মাখতে গিয়ে কিছু সাবুদানা হয়তো গোটা থেকে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর খুবই সামান্য একটু লবণ। লবণ কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে একটু একটু সাবুদানা নিয়ে এইভাবে বল বানিয়ে নিচ্ছি। দেখুন একটা বল এইভাবে তৈরি হয়ে গেল। আর প্লেটে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, তাহলে প্লেটে আর আটকে যাবে না। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছা হলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব কটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দুধটা দেখুন ফুটে গেছে। এবার এই সাবুদানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার পর হালকা হাতে এইভাবে নাড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে আমি সাবধানে একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে সাবুদানার বলের, আর দুধের ওপরে এটা ভেসে উঠেছে। যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। একটা বাটির 4 ভাগের 1 ভাগ চিনি আমি দিয়েছি, আর দিয়েছি খুবই সামান্য একটু লবণ। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমি মোট 20 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এই বলগুলো সব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আর ফোটাবো না, তাহলে দুধটা ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগে, আবার গরম গরমও আপনারা খেতে পারেন, তবে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। এটা ফ্রিজে দিয়ে আপনারা রেখে খেতে পারেন। একবার খেলে মন ভরে না, মনে হয় যেন আরও 1 বাটি খায়। এটা এতটাই সুস্বাদু হয়, আমার তো খেতে বেশ দারুণ লেগেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে নর্মালভাবে এটা বাইরে রেখে, ফ্রিজের বাইরে রেখে আমি এটা সার্ভ করছি। তারপরে এটা আমি ফ্রিজের মধ্যে পরে রেখে দেব। এটা দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। এরপর আমি এর ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আমি
পেস্তা বাদাম দিয়ে সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।